ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আমার যেখান থেকে প্রতিদিনেরই বেশিরভাগ সময় যাত্রা শুরু হয় বিভূতিভূষণ স্টেশন। তো বিভূতিভূষণ স্টেশন থেকে ট্রেনে করে আজকে যাব একটা জায়গায়, তোমরা দেখতে পাবে। তো দেখো স্টেশনে চলে এলাম। স্টেশনের পাশে সুন্দর, মানে এটা একটি বাগান বা জঙ্গলের ভেতরে স্টেশন বলে বেশ সবসময় প্রকৃতির ভেতরে থাকে, বেশ ঠান্ডা জায়গাটা, খুব ভালো লাগে। তো দেখো ট্রেনে উঠেও পড়লাম। ট্রেনে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলেই দিই, যাচ্ছি ঠাকুরনগর মেলায়। যেহেতু মেলা শুরু হয়ে গেছে, মেলা বেশি দিন থাকে না, খুব জোর এখানে 7 দিন হয়তো থাকে, আমি সঠিক জানি না। তার জন্য আমি বেরিয়ে পড়েছি, বিকেল বেরোলাম, কারণ প্রচণ্ড ভিড় হবে। আর এখন বেশ গরম পড়েছে, গরমের ভেতরে ভিড় ঠিক ভালো লাগে না, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। তো এই মেলা ঠাকুরনগর হচ্ছে এপার বাংলায়, মানে ভারতে, আর ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে হয় ওরাকান্দি, যেখানে মানে এই হরিচাঁদ ঠাকুরের যে মেলা প্রথম ওখানেই শুরু হয়, বা ওখানে হরিচাঁদ ঠাকুরের যে স্নান ওখানেই শুরু হয়। তো সেখান থেকে ভারতবর্ষে নতুন করে হয়, কত সালে সেটা আমার ঠিক মনে নেই, তো তার জন্য সেটা বলতে পারলাম না। তো এখন যাই, মেলার ভেতরে গিয়েই তারপরে না হয় দেখা হচ্ছে। তো ট্রেনে যেতে যেতে তোমাদের একটা ভিউ দেখাই, দেখো কত সুন্দর লাগে। যেহেতু এরকম ভিডিও তোমরা অনেক দেখতে পাবে, আমিও ফার্স্ট টাইম। দেখো পুরো পড়ন্ত বিকেল, মানে সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় মেলার বাইরে থেকে, মানে ট্রেনের ভেতর থেকে মেলাটাকে কি অপরূপ দেখাচ্ছে। আসার সময়ও দেখাবো তোমাদেরকে তখন লাইটে কেমন লাগে। তো যে ট্রেনটা এসেছিলাম সেই ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে। যেহেতু ট্রেনটা না গেলে আমরা ওপাশে যেতে পারছিলাম না, কারণ এখানে প্রচুর পুলিশ আছে, যারা, যেহেতু এত বড় একটা মেলা, তো সেই জন্য পুলিশ প্রচুর দিয়েছে। তো ট্রেনটা চলে গেল, ট্রেনটাকে টাটা বাই বাই করে চলে এলাম স্টেশনে। তোমরা দেখো এই যে স্টেশন থেকে একদম পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। এখানে অনেক ভ্যান যাচ্ছে, কিন্তু যেহেতু অল্প রাস্তা, ওই জন্য আমরা আর ভ্যানে উঠলাম না। তো আমরা হেঁটে হেঁটেই যাব এখান থেকে, বেশিক্ষণ লাগবে না, তবে বেশ খানিকটা দূর আছে। আবার যদি বলা হয় হেঁটে খুব একটা টাইম লাগে না। তো যাচ্ছি এখনও যাচ্ছি, বেশ অনেকটাই রাস্তা মোটামুটি। এই যে আমার বন্ধু পেছনে ব্লগ বানাচ্ছে, ওরও একটি চ্যানেল আছে, তো তোমরা চাইলেও চ্যানেলটিকে দেখতে পারো। তো চলে এলাম মেন রাস্তায়। এখানের আশেপাশে প্রচুর দোকান বসেছে, যেহেতু মেলাটা প্রচুর দোকান বসে। তো এই মেলার দোকানগুলো দেখতে দেখতে আমরা চলে যাব মেন মন্দিরে। মন্দিরটা দর্শন করে তারপরে মেলা ঘুরবো। তো যেতে যেতে যেটুকু দেখা যায়, চলো দেখতে দেখতে এগিয়ে যাই মেন মেলার দিকে, বা মন্দিরে আগে যাব, ওখান থেকে মেন মেলায় ঢুকবো। তো চলো মন্দিরের দিকেই যাওয়া যাক। মন্দির দর্শন করে তারপরে আমরা একটু যাব কামনা সাগর, যেখানে সকল মতুয়া ভক্তরা স্নান করে মেন পূর্ণতিথিতে। তো সেখানেই যাব, চলো এগিয়ে যাই, তোমরা দেখতে থাকো। চলে এসেছি মন্দিরের কাছে। তোমরা দূর থেকে একটু মন্দিরটা দর্শন করো, দেখো কি সুন্দর লাগছে। যেহেতু এখানে দুটো মন্দির আছে, একটা তো হরিচাঁদ আর শান্তিমাতার মন্দির, আর একটা আছে হলো গুরুচাঁদের মন্দির। এই ছোট মন্দিরটা হয়তো গুরুচাঁদের, আমি শুনেছি, এখনো কখনো দেখিনি, ফার্স্ট টাইম হয়তো দেখবো। তো তার জন্যই দূর থেকে একটু দেখাচ্ছি তোমাদেরকে। মন্দিরটায় লাইট দিয়েছে,
কিন্তু এখন দিনের বেলা বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা রাতের বেলা আরও সুন্দর লাগবে। চেষ্টা করবো রাতের বেলা একটু দেখানোর, তো দেখা যাক কি হয়, দেখাতে পারি কিনা। হয়তো প্রচুর ভিড় হয়ে যাবে এমন হলো যে দেখাতে পারলাম না, তবুও চেষ্টা করতে থাকবো দেখাতে পারি কিনা। তো গুটি গুটি পায়ে মন্দিরের ভেতর প্রবেশ করছি। দেখো এখন অনেকই লোক আছে, আমরা যেহেতু এমন টাইমে গেছি লোক থাকার কথা না, তাও প্রচুর লোক আছে এখানে, ছবি তুলছে সব। জানলা দিয়ে একটু দেখাচ্ছি, দেখো। আর সামনে যাচ্ছি, সামনে একটু ভিড় আছে বলে হয়তো অতটা ভালো আসবে না, ওই জন্য আমি আবার দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে মতুয়া গোসাইরা হরিচাঁদ ঠাকুরের সেবা দিচ্ছে বা পুজো করছে। কতটা দেখাতে পারছি জানি না, তবে দেখো যেটুকু দেখানো যায় আর কি দূর থেকে, কারণ আমি ভেতরে যাইনি, বাইরে থেকেই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু পাশে আরেকটি জানলা আছে, ওখান দিয়ে দেখি দেখা যায় কিনা ভালো, তো সেই দিকেই আমি এবার যাব। তো এখানেও দেখি একজন ফটো তুলছে, তার জন্যে আর একটু পেছন করে দাঁড়ালাম যে দেখা যায় কিনা। তো মোটামুটি খারাপ দেখা যাচ্ছে না। তো এই যে সিঁড়ি থেকে নামার সময় গুরুচাঁদকে দেখানোর চেষ্টা করছি, গুরুচাঁদের মন্দির এটা হয়তো। আর পাশে যিনি আছেন ওনার নামটা আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই একবার কমেন্টে বলবে। এখানে সামনে প্রচুর লোক আছে যার জন্য আমি গেলাম না। তো এবার আমরা যাব কামনা সাগর। যেটা মেন কামনা সাগর যদি বলা হয়, সেটা আমরা পাবো বাংলাদেশের ওরাকান্দিতে। আর এটা ঠাকুরনগর কামনা সাগর, এটাও কামনা সাগর, লোকমুখে প্রচলিত বা বিশ্বাস। তো এখন যাই, ঘাটে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরের ঠিক পেছনে আছে কামনা সাগর, যেটার জল অনেকটাই থাকে, কিন্তু এখন জল অনেক কমে গেছে। আর জলে প্রচণ্ড একটা বাজে গন্ধ হয়েছে। তার একটাই কারণ, যেহেতু প্রচুর প্রচুর ভক্ত এখানে স্নান করেছে, সেই জন্য জল অনেকটা কমে গেছে। আর হলো গিয়ে যেহেতু অনেকজন স্নান করেছে, এখানে একটা বদ্ধ পুকুর, কোনো নদী নয়, ওই জন্য প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়েছে। এই জলটা হয়তো চেঞ্জ চেঞ্জ করে দেবে, আমি সেটা জানি না সঠিক, হয়তো করবে। তো তোমাদের পুকুর ধার দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ তো দেখানো যাবে না, বা ওই পাশের দিকে আমি যখন যাব একটু চেষ্টা করব ক্যামেরাটা করার। এখানে অনেকে ছবি তুলছে, এটা মানে খুব সুন্দর একটা জায়গা, ছবি তোলার জায়গা, প্রেম করার জায়গা। যেহেতু তোমাদেরকে একটা কাপল দেখাচ্ছি, এখানে দেখো তারা বেশ সুন্দর এখানে বসে আছে। এখান থেকে দেখো দূরে যে একটা নাগরদোলা আছে, ওটা লাইট জ্বেলে দিয়েছে, কি সুন্দর লাগছে। আমি এখান থেকে তোলার একটুখানি চেষ্টা করেছি, যদিও ক্যামেরাতে ভালো আসছে না, তাও আমি চেষ্টা করেছি। নাগরদোলাটা কাছে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বলতে পুকুর থেকে সোজা চলে এসেছি মেলার ভেতরে। তো মেলার ভেতরে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। প্রচুর খাবারের দোকান বসেছে, প্রচুর মিষ্টির দোকান বসেছে, আর সেই সাথে তো আছে প্রচুর দোকানপাট। তো কটা দোকান দেখবো আর কি কিনবো, তো চলো তোমরাও দেখতে থাকো। তো যে মেলায় আসলাম, ঠাকুরনগর বারুণী মেলা যাকে বলা হয়, লোকমুখে প্রচলিত বারুণী মেলা বা হরিচাঁদ ঠাকুরের স্নান, সেই উপলক্ষে একটি মেলা। তো চেষ্টা করবো হরিচাঁদ ঠাকুর সম্পর্কে একটুখানি সামান্য কিছু তোমাদেরকে বলার, তোমরা মেলাটা দেখতে থাকো, সেই সাথে আমি একটু বলি। আমারও সামান্য জ্ঞান, আমি বেশি বলতে বা আমিও বেশি জানি না বা বেশি বলতেও পারবো না, তবে চেষ্টা করবো একটুখানি বলা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 11ই মার্চ 1812 সালে জন্মগ্রহণ করে। সেটা অবশ্যই আমাদের ঠাকুরনগর বা ভারতবর্ষে নয়, সেটা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে ওরাকান্দির কাছে অবস্থিত সাফলিডাঙ্গা গ্রামে তার জন্ম হয়।
এবং হরিচাঁদ ঠাকুর 1878 খ্রিস্টাব্দে বাংলাদেশের ফরিদপুর জেলায় মৃত্যুবরণ করে। হরিচাঁদ ঠাকুরের পুত্র ছিলেন, সেই পুত্রের নাম ছিলেন গুরুচাঁদ ঠাকুর। তো এই গুরুচাঁদ ঠাকুরও আমাদের সমাজে অনেক পরিবর্তনের কাজে সাহায্য করেছিলেন। তার মধ্যে অন্যতম হল 1872 ও 1873 সালে চণ্ডাল বা নমশূদ্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো অনেক বকবক করে ফেলেছি, যেহেতু সামান্য কিছু বললাম, আমিও বেশি কিছু জানি না, যেটুকু লোকমুখে প্রচলিত বা যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করলাম। তো চলে আসি আবার মেলার ফিরে। তো মেলা থেকে আমি তেমন কিছুই কিনিনি, কারণ মেলাতে প্রচণ্ড জিনিসের দাম বলছিল। কারণ একটা দোকানে যে জিনিসটা আমি কিনতে যাই সেই জিনিস থেকে মেলার জিনিসের একটু দাম বেশি বলে। আমি সবসময় চেষ্টা করি মেলার ভেতরে যে 10 টাকা 15 টাকার জিনিস এখানে কিছু কেনার, কিন্তু সেখানেও দেখছি খুব ভালো জিনিস পেলাম না। আর যেখানে ভালো জিনিস ছিল সেগুলো খুবই দাম বলছিল, যে জন্য কিছুই আর কেনা হলো না। কোনো রকম একটু খাওয়া দাওয়া করবো ভাবছি, কিন্তু এদিকে সবই দোকানপাট, খাওয়া দাওয়ার সেরকম জায়গা নেই বললেই চলে। তার জন্য এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে, দেখা যাক সামনের দিকে কিছু পাই কিনা। এই যে আমার বন্ধু সামনে ক্যামেরা করতে করতে যাচ্ছে। তো তোমাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি, তোমরা এই মেলাতে আসবে কি করে। তোমরা যদি চাও শিয়ালদা থেকে আসবে, তো শিয়ালদা থেকে একদম বনগাঁ ট্রেন ধরলেই তোমরা ঠাকুরনগর স্টেশনে নেমেই মেলা পেয়ে যাবে, লোককে বললে দেখিয়ে দেবে। আর তোমরা যদি রানাঘাট বা কৃষ্ণনগর থেকে আসো, তো কৃষ্ণনগর থেকে আসলে রানাঘাট নামবে, রানাঘাট থেকে বনগাঁ ট্রেন ধরবে, বনগাঁতে এসে ওখান থেকে শিয়ালদা লোকাল ধরবে। শিয়ালদা লোকাল ধরলে 3টে কি 4টে স্টেশন পরেই ঠাকুরনগর স্টেশন তোমরা পেয়ে যাবে, বা লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে, কোনো সমস্যা হবে না। আর এই মেলার সময় অনেক মানে দূরের রাজ্যের ট্রেন ফ্রিতে দেয়, মানে রিজার্ভেশন লোকাল যেগুলো ফ্রিতে দিয়ে দেয় 1 দিন না 2 দিনের জন্য। তোমরা চাইলে সেই ট্রেনে করেও আসতে পারে, কোনো ভাড়ার প্রয়োজন পড়বে না সেই ট্রেনে যদি তোমরা আসো। তো চেষ্টা করবে মেলাতে আসার, আমরা ঘুরছি তোমরাও এসে ঘুরো। অনেকক্ষণ থেকে ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম, ব্যাক ক্যামেরা ভিডিও করতে করতে একটু সেলফি ক্যামেরা করলাম, যে বন্ধু হাই করে দিল, কারণ ও ব্লগ বানাচ্ছিল, কিন্তু ওর ব্লগটা আপাতত শেষ হয়ে গেছে বলতে আপাতত আর ভিডিও করছে না, ওর ভিডিও কমপ্লিট, কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। কারণ আমি একটু মেলার দোকানের দিকে ঘুরছিলাম, মেলার দোকানে মোটামুটি ঘুরছিলাম, কিছু সেরকম কিনলাম না। একটা ছবি পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আর কেনা হলো না, কারণ খুবই দাম বলছিল। যেহেতু আমরা যখন কলেজে যাই তখন ওই ছবিগুলো স্টেশনে খুবই কম দামে পাওয়া যায়, তো সেই জন্য আর নিলাম না। খুব প্রয়োজন হলে আমি ওখান থেকে নিয়ে নেবো ভেবেছি। দেখো সেই নাগরদোলাটা, যেটা আমরা ট্রেন থেকে আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম বিকেলবেলা, এখন কতটা সুন্দর লাগছে দেখতে নাগরদোলাটা। যেহেতু আমরা নাগরদোলা চড়বো না, আর এই নাগরদোলায় চড়ার সাহস আমার নেই, তার জন্য বাইরে থেকেই ভিডিও করছি। এখানে আবার হয়তো সার্কাস খেলা দেখানো হচ্ছিলো, কিন্তু সেটাতেও যাইনি, কারণ সেখানে প্রচুর লাইন ছিল। এদিকে আমাদের ট্রেন টাইম হয়ে যাচ্ছিলো, ওই জন্য আর সেভাবে সার্কাস খেলাটাও দেখা হয়ে ওঠেনি। এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই দেখো উপরে, একদম উপরে যে লাইটটা দেওয়া দেখছো, ওখানেই সার্কাস খেলাগুলো হচ্ছিল। তো খিদে পেয়েছে, এবার খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। তো প্রথমেই নিয়ে নিলাম রাবড়ি একটা আইসক্রিম, এটা রাবড়ি আইসক্রিমই হয়তো, আমার তো তাই মনে হলো, তোমরা যদি অন্য কোনো নাম জানো তা সেটাই হয়তো। তারপরে কি খাবো, তারপরে নিলাম দুজনে 2 প্লেট ঘুগনি। যেহেতু ঘুগনির দাম ওখানে প্রচুর, একটা দোকানে অনেক কমে পেয়েছিলাম এবং খুব টেস্টি, তো সেটাই নিলাম।
ঘুগনিটা খাওয়ার পর আমাদের ফেভারিট, শুধু আমার একার নয়, আমাদের ফেভারিট অরুণ আইসক্রিম, যেটা খুবই পছন্দ করি। কলেজে গেলে তো মাঝে মধ্যেই খাওয়া হয়, তো এখানে পেয়ে গেলাম তো কেন ছাড়বো। তো খাওয়া দাওয়ার পরে চলে এলাম ওপরে, এখন একটু পান খাচ্ছি, যেহেতু পানটা আমার প্রচণ্ড ফেভারিট মিষ্টি পান। তো তোমাদেরকে নাগরদোলাটা এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু একদম রেল লাইনের ওপরে এটা। তো দেখো কত সুন্দর লাগছে, ক্যামেরাতে একটু কালো আসছে, তবে সামনে থেকে দেখলে জাস্ট দারুণ লাগছে। সামনে থেকে বেশি যদি দেখতে চাও তোমরা অবশ্যই ঠাকুরনগর মেলায় চলে এসো, বেশি দিন আর বাকি নেই, অবশ্যই চলে এসো। তো মেলা দেখা হয়ে গেছে, এবার বাড়ির রাস্তা ধরেছি। বাড়ির রাস্তা বলতে আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি, কারণ বাড়ি তো অনেক দূরে, স্টেশনে তো আমাকে যেতে হবে। যেহেতু ট্রেন টাইম হয়ে আসছে, তার জন্য হাঁটা শুরু করেছি। খুব তাড়াতাড়ি চেষ্টা করবো স্টেশনের দিকে যাওয়ার, আর চলেও এসেছি স্টেশনের কাছে। এবার টিকিট কাটবো, টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করব, দেখি কখন ট্রেনটা আসে। টিকিটটাও কেটে নিলাম, যেহেতু রাত্রেবেলা টিকিট তো কাটতেই হবে, কারণ টিসির প্রচণ্ড পরিমাণে চেক হয় এখন এই মেলার সময় এই লাইনে, তার জন্য টিকিট তো কাটতেই হবে। টিকিটটা কেটে নিলাম। তো দেখো এবার ট্রেনে উঠে গেছি। তবে তোমাদেরকে একটা বলে রাখি, তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও, একদম বনগাঁ ট্রেন ধরলেই তোমরা ঠাকুরনগর নেমে যাবে, তাহলে মেলা দেখতে পাবে। আর যদি তোমরা রানাঘাট থেকে আসো তো বনগাঁয় নামতে হবে, বনগাঁ থেকে শিয়ালদার ট্রেন ধরে ঠাকুরনগর নামতে হবে। তো এখান থেকে তোমাদের মেলার সেই লাইটের যে নাগরদোলার দৃশ্যটা বা মেলাটা আর একবার দেখানোর চেষ্টা করছি। তখন বিকেলে দেখিয়েছিলাম, এখন দেখো সন্ধেবেলায় কি সুন্দর অপরূপ লাগছে জায়গাটা। আমার তো যেতে একদমই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কি হবে, টাইম হয়ে যাচ্ছে, চলে যেতে হবে। এই যে দুজনে আবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমি যেহেতু আগে নেমে যাব, আমার স্টেশন বিভূতিভূষণ হল্ট, কারণ ওখানে আমার সাইকেল থাকে। আর বন্ধুকে যেতে হবে বনগাঁ, কারণ ওর বাড়ি বনগাঁতেই, কিন্তু আমাকে একটা স্টেশন আগে নামতে হয়। তো আমি নেমে গেছি, ও দেখো ট্রেনের ভেতর থেকে টাটা করে দিল, ও চলে যাবে, আমিও টাটা করে দিলাম। এবার আমিও চলে যাব, আমাকে সাইকেল গ্যারেজে যেতে হবে সাইকেল নিতে, ওখান থেকে সাইকেল করে বাড়ি। একদম রাত হয়ে গেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমি ব্লগে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে সঠিক তথ্য জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দেবে আর কমেন্ট করবে, তাহলে ভিডিও করার আরও অনেক মোটিভেশন পাবো, অনেক ভালো ভালো ভিডিও আসবে। ধন্যবাদ।